আজকে আমরা যেটা শিখব সেটা হলো অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, এই হলো অ্যাডোবি ফটোশপের সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপে ক্লিক করলাম, এই সফটওয়্যারের নাম হলো অ্যাডোবি ফটোশপ 7.0। ঠিক আছে, এটা হলো অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার। এখন আমরা হলো এখানে পাসপোর্ট সাইজের ছবি করা শিখবো, তারপরে স্ট্যাম্প সাইজের ছবি করা শিখবো, তারপরে হলো জোড়া ছবি করা শিখবো। ঠিক আছে, এই 3 ধরনের ছবি করা হলো শিখবো। আজকে আমাদের যে টপিকটা এটা হলো আমরা শুধু পাসপোর্ট সাইজের ছবি করা শিখবো। ঠিক আছে, প্রথমে এইটা হলো ইন্টারফেস। প্রথম ইন্টারফেস ফাঁকা জায়গা। এখন এইখানে একটা ছবি নিয়ে আসবো, নিয়ে এসে সেটা হলো পাসপোর্ট সাইজের মাপ দেব, মাপ দিয়ে পাসপোর্ট সাইজের একটা ছবি হলো আমরা তৈরি করব। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে যাবো হলো ফাইলে, ফাইলে ক্লিক, তারপরে ওপেন ক্লিক। ঠিক আছে, ওপেন এইখান থেকেও ক্লিক করা যাবে, আবার কন্ট্রোল ও দিয়েও ডাইরেক্ট ওপেন দেওয়া যাবে। ঠিক আছে, এখন মনে করো যে কম্পিউটারে যত ছবি, যত ফাইল, যা কিছু আছে, ঠিক আছে, সব কিছু তোমার ওপেনে গেলে তুমি দেখতে পাবা। এখন আমি ওপেনে গেছি, এটা কেটে দেই, গেছিলাম হলো ফাইল থেকে ডাইরেক্ট ওপেনে। এখন যাব হলো তোমার কিবোর্ড থেকে ওপেনে যাব। ঠিক আছে, এই যে এই কন্ট্রোল প্লাস ও, এটা দিলে হলো আমরা ডাইরেক্ট ওপেনে চলে যাব। ঠিক আছে, এই যে ওপেনে চলে আসলাম। এখন এই ওপেন থেকে আমরা সাপোজ ধরো এই ছবিটা আমরা পাসপোর্ট সাইজের ছবি করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন, এই ছবিটা চলে আসলো। এখন এই ছবিটা আমরা এইখান থেকে বড় করব, এইখানে যদি ক্লিক করি ক্রস, তাহলে এই ছবিটা সম্পূর্ণ কেটে যাবে, আবার নতুন করে নিয়ে আসতে হবে। এখানে যদি ক্লিক করি, এটা হলো মিনিমাইজ, এখানে ক্লিক করলে ছবিটা যে এই নিচে চলে আসছে। ঠিক আছে, আবার আগের অবস্থায় ফিরে আনতে যদি চাই তাহলে এখানে ক্লিক, এই জায়গা আবার আগের অবস্থায় ফিরে আসলাম। ঠিক আছে, এখন হলো এই ছবিটা আমরা সুন্দর করে কাটবো, সেই জন্য এই যে মাঝখানের যেটা না, এই অপশন, এটা হলো ম্যাক্সিমাইজ, এটা হলো মিনিমাইজ, এটা হলো ম্যাক্সিমাইজ। এই ম্যাক্সিমাইজে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে হলো ক্রপ অপশন, এই ক্রপ অপশনে একটা ক্লিক করব। এখানে হলো ওয়েট, ওয়েট হলো পাসপোর্ট সাইজের ছবির মাপ হলো 1.5 আর হাইট হলো 1.9 আর রেজুলেশন হলো 300ই থাকবে। এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে 300 লিখে নিতে হবে। এখন আমরা সুন্দর করে এই ছবিটা কাটবো, এই যে কাটলাম, এটা এখন আমরা অ্যারোকে ইউজ করব, ইউজ করে এদিকে ওইদিক সরালাম। ঠিক আছে, ছবি সুন্দর একটা মাপ নিলাম, মাপ নেওয়ার পর এখন হলো এন্টার, এন্টারও ক্লিক করতে পারি, আবার এখানে টিক চিহ্ন আছে এখানেও ক্লিক করতে পারি, এক জায়গায় ক্লিক করলেই হবে, কোনো সমস্যা নেই। এই যে হয়ে গেছে, এই যে ছবিটা, এটা হলো পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এখন আমরা আগের অবস্থানে ফিরে আসলাম, ফিরে এসে এখন আমাদের এই ছবিটা তো পাসপোর্ট সাইজের ছবি, এটা আমরা কিভাবে বুঝবো? এর উপরে যে এখানে লেখা রয়েছে 1.5 × 1.9 রেজুলেশন 300, এই মাপটা যখন থাকবে তখন হলো বুঝতে হবে এটা পাসপোর্ট সাইজের ছবির মাপ। আর এইখানে ব্যতীত আরো এক জায়গায় আছে, সেটা হলো এই যে এই ব্লু যে টাইটেল বারটা, এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে ইমেজ সাইজ। ঠিক আছে, ইমেজ সাইজে ক্লিক, এই যে ওয়েট 1.5, হাইট 1.9, রেজুলেশন 300, মানে এখানে সবকিছু ঠিক আছে। এখন এটা ওকে। ঠিক আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। এখন আমরা হলো পাসপোর্ট সাইজের ছবি করাটা শিখলাম, এখন হলো আমরা স্ট্যাম্প সাইজের ছবি করাটা শিখবো। ঠিক আছে, স্ট্যাম্প সাইজের ছবি করার জন্য যেটা করতে হবে, এই টাইটেল বারে, ব্লু যে টাইটেল বার, এখানে আমরা আবার ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ইমেজ সাইজ। ছবি কিন্তু যদি প্রথমে একবার কেটে নিয়েছিলাম, ওই একবার কাটলেই হবে, নতুন করে কাটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই ইমেজ সাইজে ক্লিক করার পরে, যেহেতু আমরা পাসপোর্ট সাইজের করছিলাম, সেহেতু প্রথমটা ছিল হলো 1.5 × 1.9, যেহেতু পরে আমরা স্ট্যাম্প সাইজের করব, সেহেতু এই 1.5 এবং 1.9 এই দুইটা সেমই থাকবে। ঠিক আছে, শুধু যে 300 এখানে আমরা 200 দিয়ে দেব, এই যে 200 দিয়ে দিলাম। ঠিক আছে, রেজুলেশন 200 দিয়ে ওকে, ব্যাস, এটা স্ট্যাম্প সাইজের ছবি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? পাসপোর্ট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের ছবি। এখন আমরা শিখবো হলো জোড়া ছবি কেমনে করে। ঠিক আছে, জোড়া ছবি করার জন্য
এই টাইটেল বারে আবার ক্লিক করব, ক্লিক করে ইমেজ সাইজের যে পাসপোর্ট সাইজের যে মাপটা ছিল ওই মাপটাই আবার নেব 300, হ্যাঁ, নিয়ে ওকে। এখন এইখানে কিন্তু সিঙ্গেল একটা ছবি রয়েছে, আমরা জোড়া ছবি করব, মানে দুইটা ছবি করলে কিন্তু 1.9 এখানে তো একটা ছবি রয়েছে, এই জন্য এই একটাই থাকবে। আমরা যখন আরেকটা নিয়ে আসবো সেই সময় হলো আমরা জোড়া ছবি করব, দুইটা একসাথে জোড়া লাগাবো, ঠিক আছে। এই জন্য আমরা আবার ফাইলে যাব, ফাইলে যে ওপেনে ক্লিক, ছবি একটা রয়েছে, এখান থেকে আমরা এই ছবিটা আবার নেই না, এটা যেহেতু একবার নেয়াই আছে সেহেতু আমাদের ভিন্ন কোনো ছবি নিতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা মাথার ছবি নিয়ে আসি, এখান থেকে আমরা এই ছবিটা নিলাম, অথবা এই ছবিটাও নিতে পারি, কিংবা এই ছবিটাও নিতে পারি, মানে যেটা ইচ্ছা বা যেটা প্রয়োজন সেই ছবিটা নিতে হবে। এই যে এইখানে যেমন দুইটা ছবি একসাথে করা রয়েছে, এইখানে যেমন দুইটা ছবি একসাথে করা রয়েছে, এগুলো হলো জোড়া ছবি। এখন আমরা এই দুইটা ছবি নিয়ে আমরা জোড়া ছবি করব, এই জন্য আমরা ওপেন ক্লিক। এখন আমাদের সামনে দুইটা ছবি আছে, ঠিক আছে। এটা একটা সিঙ্গেল ছবি, এটা একটা সিঙ্গেল ছবি। এখন এইটা যেহেতু আমরা পাসপোর্ট সাইজের মাপে অলরেডি কেটে নিছি, সেহেতু এইটার আর আমাদের আর কোনো কাজ করা লাগবে না। এখন হলো আমরা এইটার কাজ করব, যে এইটা পাসপোর্ট সাইজের কাটা আছে কিনা, এই জন্য আমরা এখানে একবার ক্লিক করব। এইখানে ক্লিক করার পরেও যখন দেখতেছি যে এইখানে এই সঠিক মাপটাই রয়েছে, অলরেডি আমি এটার উপরে ক্লিক করছি, ক্লিক করার পরে যেহেতু এখানে 1.5 × 1.9 রয়েছে, তার মানে এইটাও পাসপোর্ট সাইজে কাটা রয়েছে। কখনো যদি কাজ করার ভিতরে কোনো সমস্যা হয়, তখন হলো কিবোর্ডের যে এই ESC এই যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে, এখানে কয়েকবার ক্লিক করলে ঠিক হয়ে যাবে। এখন এই দুইটা ছবি আমরা জোড়া ছবি করব, এই জন্য আমাদের নতুন একটা পেজ নিতে হবে, যে পেজে আমরা দুইটা ছবি একসাথে করব, ঠিক আছে। নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন ক্লিক করার পরে এইখানে যে কাস্টম যে সাইজটা রয়েছে, এই কাস্টম থাকাকালীন আমরা যদি ওকে দেই তাহলে সম্পূর্ণ পেজটা আসবে না, যার ফলে আমরা জোড়া ছবিটা করতে পারবো না ভালো মতো, ঠিক আছে। এই জন্য আমরা আবার কন্ট্রোল এন দেব, দিয়ে কাস্টমের এইখানে আমরা করে দেব হলো A4, বা আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা করে দেব, ঠিক আছে। করে দিয়ে ওকে ক্লিক, এই যে সুন্দর একটা সাদা পেজ চলে আসছে। এখন এই পেজটা আমরা এই যে নীল যে টাইটেল বার, এই টাইটেল বারটা ধরে আমরা যেখানে ইচ্ছা সেখানে সরাতে পারবো, যে কোনো ছবি বা যে কোনো কাগজ, যে কোনো কিছু আমরা সরাতে পারবো, ঠিক আছে, এভরিথিং। এখন এই দুইটা ছবি আমরা এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসার জন্য এই যে একটা টুল রয়েছে, এই টুলটা আমরা ক্লিক করব, ঠিক আছে। এটার নাম হলো মুভ টুল, হ্যাঁ, এটাই ক্লিক করার পরে, আর এটা হলো ক্রপ টুল, ঠিক আছে। ক্লিক করার পরে আমরা ছবির উপর একবার ক্লিক করব, অলরেডি একবার মাউসের লেফট বাটন একবার ক্লিক করছি, ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই ছবিটা টেনে ধরে নিয়ে এই যে এইখানে ছেড়ে দিলাম, এই যে একটা ছবি চলে আসছে। এখন এই পাশে যে ছবিটা, এইটার উপরে আবার একবার ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন এইটা আমরা টেনে ধরে নিয়ে এখানে নিয়ে আসবো, দুইটা ছবি অলরেডি এক জায়গায় চলে আসছে, ঠিক আছে। এখন হলো আমরা এটা ম্যাক্সিমাইজ করে দেব, মানে বড় করে দেব, ঠিক আছে। এখন এটার উপরে আবার একবার ক্লিক করে এটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে দুইটা যে একসাথে আমরা মিশাই দিলাম, ঠিক আছে। মিশাই দেওয়ার পরে এখন হলো এই যে ক্রপ টুল, এই ক্রপ টুলে ক্লিক করব, ক্লিক করে এইখানে যে সাইজটা আমাদের রয়েছে, যেহেতু আমরা জোড়া ছবি করব, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের মাপটা রয়েছে। এইভাবে আমরা যদি কাটতে যাই, এই দেখো কাটা যাচ্ছে ঠিকই, কিন্তু নিচে কিন্তু অলরেডি জায়গা আরো বেশি পড়ে রয়েছে, এরকম হলে তো হবে না, ছবিটা সুন্দর মাপ নিয়ে কাটতে হবে। এই জন্য আগে হলো আমাদের এই দুইটা ছবি যে আমরা এক জায়গায় রাখছি, এই যে এক জায়গায় যে রাখছি, কিন্তু এখন কিন্তু দুইটা ছবি আলাদা আলাদা কিন্তু সরানো যাচ্ছে, একসাথে জোড়া লাগি নাই। এই জন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ডের এই যে Ctrl+Shift+E, ঠিক আছে, হ্যালো, Ctrl+Shift+E,
এইখানে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে ছবি দুটো জোড়া হয়ে গেছে, এখন কিন্তু আর সরবে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এখন এই ছবিটা কিন্তু আর সরতেছে না। এখন আমরা আবার এই টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটা সুন্দর করে কাটবো, ঠিক আছে? কিন্তু এখানে কাটলেও জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, এইটাই হচ্ছে না। এটা কারণটা কি? কারণটা হচ্ছে সিলেক্ট করা নাই। এই যে এইখানে 1.5 ইন্টু 1.9 দেওয়া রয়েছে, এটা হলো পাসপোর্ট সাইজের ছবির মাপ। আর যেহেতু আমরা জোড়া ছবি করবো এই জন্য এই মাপটা এখানে সঠিক নাই, সো আমরা এই মাপটা মুছে দেবো, এখান থেকে মুছে দেবো। কিন্তু 300টা কিন্তু রেখে দিতে হবে, 300টা মোছা যাবে না, ঠিক আছে? এই দুইটা আমরা 0 0 করে দিছি, দেওয়ার পরে এখন হলো আমরা সুন্দর করে কাটবো। এই যে এখন কিন্তু সুন্দর করে কাটা যাচ্ছে, ঠিক আছে? এই ছেড়ে দিলাম, এই যে সুন্দর করে কেটে নিলাম। নেওয়ার পরে এখন হলো আমরা এই যে টিক চিহ্ন ক্লিক করলাম, এখন এই যে দুইটা ছবি জোড়া লেগে গেছে। এখন এই ছবিটার দুইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু দুই রকম রয়েছে, ঠিক আছে? আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিয়ে আমরা দুইটার পিছনে একই কালার দেব, ঠিক আছে? ওটা এমজিআই তো ওই জন্য একটু বেশি। এই জন্য হলো এই যে উপরে যে টাইটেল বার, এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইমেজ সাইজ, ঠিক আছে? ইমেজ সাইজ ক্লিক করে এইখানে আমরা দেব হলো 1.9। যেহেতু আমরা জোড়া ছবি করতেছি সেহেতু এই মাপটা পাল্টে যাবে। আপনারা খাতায় লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে না থাকে খাতায় লিখে রাখবেন 1.9 ইন্টু 1.5, অর্থাৎ পাসপোর্ট সাইজের সময় যে মাপটা ছিল 1.5 ইন্টু 1.9, ওই মাপটা উল্টে যাবে, কিন্তু 300 জায়গায় 300ই থাকবে। এখন ওকে, এই যে জোড়া ছবি হয়ে গেল, এটা হলো জোড়া ছবির মাপটা নিচ্ছে, ঠিক আছে? এখন আমরা এই কালারটা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এআই টুল ব্যবহার করব, ঠিক আছে? এআই টুল, এআই ফুল মিনিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এজিআই হলো, এটার ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর এএসআই, এটার ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আমাদের হাতে বর্তমান যে পৃথিবী, ঠিক আছে, চতুর্থ বিপ্লব শিল্প, আমাদের হাতে এখন পর্যন্ত এআই আসছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এজিআই নিয়ে হলো কাজ চলতেছে, আমরা ওই বিষয় নিয়ে এখন কথা বলবো না। আমরা এখন এআই যেহেতু আমাদের সাথে আছে, আমাদের কাছে আছে, বর্তমানে আমাদের হাতে এআই আছে, সেহেতু আমরা এআই টুলগুলো ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? এই জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব, যে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এই সার্চ অপশন, এইখানে আমরা লিখবো হলো রিমুভ বিজি, ঠিক আছে? এই যে রিমুভ বিজি, এটা একটা ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে? এইটাতে কোনো প্রকার কোনো টাকা বা কোনো প্রকার কোনো ইউএসডি, বিডিটি, কোনো প্রকার কোনো কারেন্সির প্রয়োজন নাই, টোটালি ফ্রি, ঠিক আছে? এই ওয়েবসাইটে আমরা আসবো, আসার পরে এই যে এখানে আমরা আপলোড ইমেজ, এইখানে ইমেজ আপলোড করলেই চলে আসবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া যাবে। কিন্তু যেহেতু আমরা এই ছবিটা এখনো সেভ করি নাই, সেহেতু ওইখানে ওইটা আসবে না। এই জন্য আমাদের এই ছবিটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য Ctrl+Shift+S, ঠিক আছে? অর্থাৎ এই যে কিবোর্ডের Ctrl+Shift+S, ঠিক আছে? ক্লিক করার পরে আমরা এটা ডেস্কটপে সেভ করব। এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে আমরা এটা জেপিইজি, হ্যাঁ, সবসময় জেপিইজি ফরম্যাটটা ইউজ করার চেষ্টা করবো, যেহেতু জেপিইজি ফরম্যাটটা বেশিরভাগ জায়গায় চলে। যে এইখানে ফরম্যাট জেপিইজি, ঠিক আছে? এটা সিলেক্ট করবো সবসময়, মানে সিলেক্ট করার চেষ্টা করবো। আর এখানে ফাইলের একটা নাম দিয়ে দেবো। ফাইলের নাম মনে করো যে দিলাম যে 100, ঠিক আছে? বা তোমার যদি মন চায় অন্য কোনো নাম দিবা সেটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। বাংলা, ইংরেজি বা কোনো সংখ্যা বা কোনো স্পেশাল অক্ষর, যেটা ইচ্ছে সেটাই দিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। 100 দেওয়ার পরে এখন আমরা এন্টার দেবো, ঠিক আছে? এন্টারও দিতে পারি, আবার এখান থেকে সেভও দিতে পারি। আমরা সেভ দিলাম। এখন এইখান থেকে সবসময় চেষ্টা করতে হবে যে ম্যাক্সিমামটা দেওয়ার জন্য ম্যাক্সিমাম দিতে হবে। আর এইখানে হলো ছবির যে মাপটা, এইখানে যত বেশি দেওয়া যায় ততই ভালো।
তা যেহেতু আমরা 2 MB দেই বা প্রয়োজন আমরা কম বেশি করতে পারি, মানে যার যেরকম পছন্দ। ঠিক আছে, ওকে দিলাম। এখন এইটা কিন্তু আমরা 100 নামে কিন্তু সেভ করছি। ঠিক আছে, এই যে এইখানে নাম লেখা রয়েছে যে কি নামে এটা সেভ করা, এই যে 100 জেপিজি এইখানে। ঠিক আছে, এই যে এই জায়গাটা, হ্যাঁ, মানে এটা অলরেডি সেভ করা হয়েছে। এখন হলো আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পরে যে রিমুভ বিজি যে ওয়েবসাইটটা, এখানে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করার পরে যে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কোথায় সেভ করছিলে? ডেস্কটপে, বা যেখানে এখানে যার ভিতরে তুমি সেভ করবা সেইখানে ক্লিক করবা। তা আমরা যেহেতু ডেস্কটপে সেভ করছি, সেহেতু আমরা ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করে কি নামে সেভ করছিলাম? 100 জেপিজি। তো ফাইল নেম এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে 100, এই যে 100 জেপিজি চলে আসছে। এখন এখানে দিয়ে আমরা এন্টার দেব বা ওপেন দেব, যে কোনো একটা দিলেই হবে। এই যে দিলাম, এখন এই যে চলে আসছে ছবি। ঠিক আছে, এই যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের অন্য একটা কালার দিয়ে দেব। এই যে কালারে যায়, এই যে এখান থেকে যে কালারটা ইচ্ছা সেই কালারটা তুমি দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। কালার দেওয়ার পরে এই যে ডাউনলোড, এখান থেকে দুইভাবে ডাউনলোড করা যাবে। ঠিক আছে, একটা হলো ম্যাক্স কোয়ালিটি আর একটা হলো প্রিভিউ। তা প্রিভিউতে যদি ডাউনলোড করো তাহলে তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা। যদি ম্যাক্স কোয়ালিটিতে ডাউনলোড করো তাহলে তোমাকে $, পেইড করা লাগতে পারে। ঠিক আছে, সো আমরা ফ্রিতে ডাউনলোড করি। এটা হলো আর কি এইচডি কোয়ালিটি। ঠিক আছে, যেমন আমাদের ডাউনলোড হয়ে গেছে এই যে এইখানে। ঠিক আছে, এখন এই যে আমরা তো পিছনে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করছি, কিন্তু এখন আমাদের এই মুখের যে অবস্থা, মুখে যে অনেকগুলো পিম্পল, ঠিক আছে, বা মুখে বিভিন্ন ধরনের দাগ, এই ছবিটা একটু ঘোলা ঘোলা রয়েছে, এই ছবিটাকে আমরা ফ্রেশ করব। এই মুখটুক যা আছে এই সবগুলো পুরো ফ্রেশ করে ফেলবো। ঠিক আছে, এর জন্য আমরা আরেকটা এআই টুল ইউজ করব। ঠিক আছে, এই এআই টুলটার নাম হলো কাট আউট প্রো। এরকম বিভিন্ন ধরনের এআই টুলস আছে। ঠিক আছে, যার যেটা সুবিধা হয় সে সেটা ইউজ করবে। ঠিক আছে, আমরা কাট আউট প্রোটা ইউজ করব। এটা হলো একটা এআই টুল। ঠিক আছে, এখানে আসার পরে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমরা এইখান থেকে যে ডাউনলোডটা করছিলাম, এই ডাউনলোডের থেকে এইটা নিয়ে এসে ছেড়ে দিলাম। ওকে, এখন এই ছবিটার কাজ চলতেছে, একটু ওয়েট করি। এই যে এইটা হলো আগের ছবি আর এটা হলো পরের ছবি। তা আগের ছবিতে দেখো মুখটা কিরকম একটা ঝাপসা ঝাপসা একটা ভাব রয়েছে না, কিন্তু এই ছবিটা দেখো সম্পূর্ণ ফ্রেশ। ঠিক আছে, এটাই হলো এই ওয়েবসাইটটার কাজ, এই এআই টুলটার কাজ। ঠিক আছে, এটার নাম হলো কাট আউট প্রো। এখন এই যে ডাউনলোড এইচডি, এইটাই যদি আমরা ডাউনলোড করতে যাই, ঠিক আছে, তাহলে মনে করো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, ফ্রি ডাউনলোড যেটা, এইটা ডাউনলোড এইচডি, এটা যদি ইউজ করি তাহলে আমাদের পেইড করা লাগবে $। ঠিক আছে, ইউনাইটেড স্টেট ডলার। I don't know। এখন এটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন এটা আমরা এইখান থেকে নিয়ে এসে এই যে ফটোশপে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, ছবিটা চলে আসছে। এখন আমরা দেখব যে এই ছবিটার মাপটা কত আছে। এই জন্য আমরা যে ব্লু যে টাইটেল বারটা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওয়েট, এটা আমরা দেবো হলো, যেহেতু জোড়া ছবি করতেছি, 1.9 ইন্টু 1.5। আর যেহেতু যে রেজুলেশন 72 রয়েছে, এখানে আমরা রেজুলেশন করে দেবো হলো 300। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, অ্যান্ড ওকে ক্লিক। ব্যাস, এই যে আমাদের এই জোড়া ছবিটার মাপ হয়ে গেছে। এখন আমরা এটা মিনিমাইজ করব এবং বাকিগুলো আমরা কেটে দেব। এটা আবার সামনে নিয়ে আসলাম, এটাও কেটে দেই। এখন আমাদের এই যে এই কোনায় এই যে একটাই আছে, এখন এইটাকে আমরা আগের অবস্থানে ফিরে নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে আমরা প্রিন্ট দেবো। ঠিক আছে, প্রিন্ট দেওয়ার জন্য আগে হলো মনে করো যে 4 কপি দরকার, আর বুঝেন না, মানে অনেক বুঝে ফেলেছি বা বুঝেন না, বা বুঝাই ফেলাই দিবেন, বা 5 কপি দরকার। ঠিক আছে, আমরা এই ছবিটা প্রিন্ট দেবো। ঠিক আছে, প্রিন্ট দেওয়ার জন্য Ctrl N,
কন্ট্রোল এনে ক্লিক করার পরে এই যে সেটা কিন্তু আবার চলে আসছে। এখন এখানে আমরা কাস্টম লেখা রয়েছে, এই কাস্টমে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে A4 সাইজ, ওকে A4 সাইজ ক্লিক, ওকে ক্লিক, চলে আসলো। আসার পরে এই যে যে ছবিটা রয়েছে এই ছবিটা আমরা মনে করো যে 10 কপি প্রিন্ট দেবো। সো যে মুভ টুল ক্লিক করব, তারপর ছবির উপরে একটা ক্লিক, মাউসের লেফট বাটন ক্লিক করে এই ছবিটা টেনে ধরে নিয়ে আমরা এখানে নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। তবে এটা আমরা ম্যাক্সিমাইজ করলাম। এখন এই ছবিটা সুন্দর করে আমরা মনে করো যে 10 কপি বা 20 কপি আমাদের যে কয় কপি প্রয়োজন আমরা সেই কয় কপি প্রিন্ট দেবো, ঠিক আছে। এই জন্য কিবোর্ডের যে অল্টার বাটন, ঠিক আছে, অল্টার বাটন ক্লিক করতে হবে। আমি আরেকবার দেখাই, এই যে কিবোর্ডের যে এই যে অল্টার বাটনটা, এই অল্টার বাটন চেপে ধরে রাখতে হবে এক হাত দিয়ে, আর মাউস দিয়ে এটা সরাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে অল্টার বাটন কিন্তু চেপে ধরে রাখতে হবে, অল্টার বাটন কিন্তু ছাড়া যাবে না। এটা আমরা এখান থেকে সরাই দেই, এখানে সুন্দর মতো আমরা সাইজটা করে নেই। এই যে হ্যাঁ 4 কপি দিচ্ছে, আবার আমরা অল্টার বাটন চেপে ধরে রাখবো, ধরে রেখে এখানে একটা দেবো, দিয়ে আমি প্রয়োজনে এটা সরাই দেই। অল্টার বাটন কিন্তু ছাড়া যাবে না। এখান থেকে আরেকটা নিলাম, এরকম যে কয় কপি প্রয়োজন সেই কয় কপি এই যে এভাবে বানায় নিতে হবে, ঠিক আছে। যে কয় কপি লাগে, অল্টার বাটন কিন্তু ছাড়া যাবে না। অল্টার বাটন ছাড়লে ছবি কিন্তু আর কিন্তু কাজ করবে না। এই দেখো আমি অল্টার বাটনটা ছেড়ে দিলাম, এখন যদি ছবিটা যদি আরেকটা নিতে যাই হবে না, শুধু এটি সরাবো, ঠিক আছে। তাহলে অল্টার বাটন ক্লিক করে ধরে রাখতে হবে, এক হাত দিয়ে অল্টার বাটন ধরে রাখতে হবে, আর এক হাত দিয়ে ছবির পরিমাণটা বাড়াতে হবে যে কয় কপি লাগে। এখন আমরা অল্টার বাটনটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন এই যে এখন এই ছবিগুলো আমরা সুন্দর করে সাইজ করে দেই, ব্যাস। এভাবে যার যে কয় কপি লাগে এইভাবে সাইজ করে দিতে হবে, ঠিক আছে, সুন্দর করে সাইজ করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এখন সাইজ করে দেওয়ার পরে এখন আমরা এই ছবিটা আমরা প্রিন্ট দেবো, ঠিক আছে। প্রিন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই ফাইলে যাব, ফাইলে যেয়ে এখানে আমার প্রিন্ট অপশন থাকবে, এই যে প্রিন্ট, ঠিক আছে। প্রিন্টে ক্লিক করলাম, যদি দেখো যে না হয়, ঠিক আছে, যদি না হয় তাহলে দেখবো যে প্রিন্টার লাইন লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে, যেহেতু আমার লাগানো আছে সেহেতু আমারটা প্রথমবারই চলে আসছে, অন্যজনেরটা নাও আসতে পারে, ঠিক আছে। এখানে আসার পরে এই যে হলো ক্যানন, আমার প্রিন্টারের নাম হলো ক্যানন, এই জন্য এখানে হলো ক্যানন শো করতেছে। এরকম আমার আরো বহুত প্রিন্টার আছে, ইপসন আছে, মাইক্রোসফট, তোশিবা, অননোট, এবং বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। এখন আপনার যে প্রিন্টারটা কম্পিউটারের সাথে অ্যাটাচড করা থাকবে সেই কম্পিউটার প্রিন্টারটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে তারপরে প্রিন্ট দিতে হবে। আর ইউ ক্লিয়ার? এনি প্রবলেম? যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। যত প্রকার প্রশ্ন, যত প্রকার সমস্যা, একবার যদি বুঝতে না পারেন ভিডিওটা বারবার দেখবেন, তাও যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই এর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, ওকে। এখন আমার যেহেতু ইপসন প্রিন্টারটা, এজন্য আমি ইপসন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন যে প্রপার্টিজে ক্লিক করব। এখান থেকে যদি আপনি ল্যান্ডস্কেপ দিয়ে যদি প্রিন্ট দিতে চান সেটাও দিতে পারেন, মানে পেজটা ঘুরে যাবে, যে এইখানে দেখাচ্ছে যে কেমন প্রিন্ট আসবে, ঠিক আছে। এই পেজটা এইভাবে ঘুরে যাবে। আর যদি মনে করেন সোজাভাবে প্রিন্ট দেবেন তখন এইটাই ক্লিক করবেন। আমরা সবসময় এইটাই ক্লিক করে রাখবো যাতে সোজাভাবে প্রিন্টটা আসে। আর এই যে এইখানে হলো ডকুমেন্ট সাইজ, এইখানে আমরা দেবো হলো A4 সাইজ। তা আপনাদের কারো যদি লিগাল সাইজ থাকে বা A3 বা মানে যার যেরকম পেজ সেইখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। তা যেহেতু আমরা A4 ইউজ করি সেহেতু আমরা A4টা সিলেক্ট করে দিলাম। এখানে কোয়ালিটি হাই থাকবে, আর উপরেরটাই আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর কোয়ালিটি সবসময় হাই রাখবেন, যেহেতু ছবির কাজ, ছবি প্রিন্ট দেওয়ার সময় কোয়ালিটি হাই রাখতে হবে। আর অন্য যে কোনো সময় যে কোনো একটা থাকলেই চলবে, কোনো সমস্যা নেই। এখন ওকে
এখন এই ওকেতে যদি ক্লিক করি তাহলে হলো প্রিন্ট চলে আসবে। শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু আমরা প্রিন্ট দেব না সেহেতু আমি ওকেতে ক্লিক করলাম না। ওকে, কেটে দিলাম। এই ছিল হলো তোমার অ্যাডোবি ফটোশপ 7.0 ছবি করাতে সিস্টেমটা, এইটা হলো দেখালাম, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। আমরা আবার পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু নিয়ে ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে।